আজকে আর কোনো খাওয়া-দাওয়া না। আজকে আমি কোথায় শ্যুট করতে গেলাম, আমাকে কে সাজালো এবং সারাটা দিন আমি কীভাবে কাটালাম সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। সকাল সকাল মন্দির থেকে ঘুরে এসে বসে পড়ি ভাত খেতে। যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আর আমাকেও একটু কাজের জন্য এক জায়গায় বেরোতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি খেতে বসে পড়ি। তো আজকে আমি ভাত খেয়েছিলাম লঙ্কার আচার দিয়ে। আর তোমরা তো জানোই বেশিরভাগ দিনই মেজদি সকালবেলা আমার ভাত থেকেই খাই। তো আজকেও ও আমার সাথে একসাথে খেয়েছিল, তো আমি ওকেও খাইয়ে দিয়েছিলাম, আমি নিজেও খেয়েছিলাম। তো সকালবেলা সকাল ভাত খেয়ে খাওয়া শেষ করে তারপরে গুছিয়ে আমি বেরিয়ে পড়ি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমি দিদার বাড়িতে যাই। দিদার বাড়ি থেকে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়ি। কিন্তু আজ আর আমার বান্ধবীর সাথে কোনো দরকার নেই। দরকার হলো আমার বান্ধবীর দিদি, মানে ওর জেঠুর মেয়ের সাথে দরকার। তো ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল। তো আগের দিন আমি এই কাজের জন্য বেরিয়েছিলাম, সেই দিদার বাড়িতে বৃষ্টি হয়েছিল বলে আটকে পড়েছিলাম, তারপর বাড়িতে চলে আসতে হয়। তো আজ আর সেটা হয়নি। তো আমার বান্ধবী যে দিদি, ওর নাম নিশা। তো নিশাদি আমাকে ফোন করে বললো যে তুই আজকে আজকে ওয়েদারটা ভালো আছে, তো সেই জন্য আমি চটপট চলে যাই। দরকার যদিও বান্ধবীর সাথে ছিল না, তাতে কি হয়েছে, বান্ধবীর বাড়ি যাচ্ছি, বান্ধবীর সাথে না দেখা করলে হয়। তারপরে আর কি বান্ধবীর বাড়ি গিয়ে বান্ধবীর সাথে দেখা করি। আর বান্ধবী তো খুব কাজে ব্যস্ত ছিল, তারপরে বান্ধবী দিদির বাড়িতে চলে যায়। তো বান্ধবী দিদির বাড়ি বলতে না পাশাপাশি ঘর, ওদের বাড়ি আলাদা করে না, একসাথেই। নিশাদিদের ঘরে গিয়ে নিশাদি একে একে আমাকে সাজাতে শুরু করে দেয়। প্রথমে নেল পালিশ পরিয়ে নেয়, তারপরে পায়ে আলতা পরিয়ে সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দেয়, আর তারপরে হাতে কলকা করতে শুরু করে। আমি তো সাজতে গুলতে খুব ভালোবাসি, আর নিশাদিও যেহেতু এখন মেকআপ শিখছে, একেবারে নতুন না, অনেকদিনই হয়েছে। আর এই টাইমে তো অনেক সময় প্র্যাকটিস করার জন্য অনেকেরই প্রয়োজন হয়। তো সেই জন্য আমি নিশাদিকে একটু আবদার করে একদিনকে বলেছিলাম যে তুমি তো আমার মুখের উপরও প্র্যাকটিস করতে পারো। তো নিশাদিও এক কথায় রাজি হয়ে যায়। তো নিশাদি বলেছিল তোর কবে ফাঁকা আছে আমাকে বলিস। আমি বললাম আমি সব দিনই ফাঁকা আছি, তুমি যেদিন ডাকবে সেদিন আমি যাবো। তো নিশাদি আমাকে প্রথমে বলেছিল একটা ওয়েস্টার্ন লুক দেবে, তোর কেমন কি জামা আছে আমাকে বলিস। তাই বললাম এখন তো ওরকম কোনো আমার কাছে জামা নেই, তো তুমি এক কাজ করো, সামনেই তো দুর্গাপুজো আসছে, তুমি আমাকে আগমনী লুক দাও, লাল পাড় সাদা শাড়ি পরলেই হয়ে যাবে। তো সেই জন্য নিশাদিও এক কথায় রাজি হয়ে যায়। হাতের কলকা হয়ে যাবার পর তারপরে আমার চুল বাঁধতে বসে পড়ে। তো আমি মুখে তো বলছি যে এটার পর ওটা করছে, ওটার পর এটা করছে, তারপরে মেকআপ করতে বসায়। তো এটা টাইম লেগেছিল অনেকক্ষণ, প্রচুর টাইম লেগেছিল। কোনো জিনিস মন থেকে গুছিয়ে ভালোভাবে করতে গেলে অনেকটাই টাইম লাগে। তারপর মেকআপ করা হয়ে গেলে কপালে ত্রিনয়নের করার জন্য একটা চোখ এঁকে দেয়, আর কাঁধের কাছটা একটা বড় সড়ো দেখে একটা সুন্দর কলকা করে দেয়। তারপর একেবারে সাজ কমপ্লিট হয়ে গেলে নিশাদির খুব ইচ্ছা ছিল যে নিশাদিদের ঠাকুরতলায় আমাকে শ্যুট করাবে, তো সেখানে নিয়ে যায়। নিশাদের আরেকটা ইচ্ছা ছিল রাস্তার মাঠের ধারে একটু শ্যুট করাতে নিয়ে যাবে, কিন্তু মেকআপ করে উঠতে এতটা পরিমাণে সন্ধে হয়ে যায় যে সেটা আর হয়ে ওঠেনি। যাতে এই শ্যুটটা সুন্দরভাবে হয় সেই জন্য কম বেশি অনেকেই খুব হেল্প করেছে নিশাদিকে আমাকে। যেমন ধরো চুল বাঁধার সময় নিশাদির মা খুব হেল্প করেছে নিশাদিকে। তারপরে নিশাদি বাড়ি থেকে রিং লাইট নিয়ে গেছিলো ঠাকুরতলায়, সেখানে বসে লাগানোর জন্য নিশাদির বাবা হেল্প করেছিল অনেকটা। তারপর সন্ধ্যেবেলা শ্যুটের জন্য বিকালবেলা নিশাদির বাবা পদ্ম ফুল এনে দিয়েছিল। নিশাদির মা বাড়ি থেকে ধুনুচি সাজিয়ে নিয়ে গিয়েছিল ঠাকুরতলাতে। তারপরে যেমন নিশাদির বাড়ির পাশের এক দাদা অনেকটা হেল্প করেছিল, আমাকে ফটো তুলে দিয়েছিল, তারপর অনেক কিছু পোজ দিতে করতে অনেকটা হেল্প করেছিল। দাদার ফোনটার ক্যামেরাটা খুব ভালো ছিল, সেজন্য দাদা নিজের ফোন থেকে আমার সব ফটো তুলে দেয়, ভিডিও করে দেয়। ফটো ভিডিওগুলো আমি এখনো পাইনি, তো আগে নিশাদিকে দেবে দাদাটা, তারপর নিশাদি আমাকে দিয়ে দেবে বলেছে। আর মেকআপ করার পর সন্ধ্যেবেলা যখন আমি এই লুকে আমি ওই ঠাকুরতলায় যাই, আশপাশে যে যা ছিল যেভাবে দেখছিল, জাস্ট আমার তো খুবই লজ্জা লাগছিল, কি বলবো। তো সবাই খুব ভালো বলছিল, এটা খুবই ভালো লাগছিল আমার নিজেরও। আমি নিশাদিদের বাড়িতে গেছিলাম দুপুর 12টার সময়, আর বাড়িতে আমি নিজের বাড়িতে ফিরেছি রাত 8টার সময়। তো এর মধ্যে তো কিছু খাওয়া হয়নি। তো নিশাদির মা তো বাড়ি আসার সময় খুবই জোর করছিল যে ভাত খেয়ে যেতে হবে, কিন্তু আমি তো বলছিলাম একদমই না। তো অনেক বাড়ি আসার জন্য উতলা হয়ে যাচ্ছিলাম, বাড়িতে মা চিন্তা করছে সেই জন্য। তারপর নিশাদির মা বলছে তাহলে আমি এক কাজ করে চা করে দিই। তাহলে আমি চা খাই না, আমি এরকম বললাম। তারপর বললো ফুচকা নিয়ে আসি, বলে ফুচকা আনলো, আমাকে জোর করে ফুচকা খাওয়ালো, ফুচকা খাবি। তারপর নিশাদির বাবা আমাকে বাড়িতে দিতে আসে রাত্রিবেলা। আর নিশাদির ব্যাপারে আমি কি বলবো, নিশাদিতে এত সুন্দর মেকআপ করে দিয়েছিল সে তো বলারই কথা না। আমি তো নিজেকেই চিনতে পারছিলাম, খুব সুন্দর সাজায় নিশাদি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।